রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। দুম করে দুপুরে বৃষ্টি হয়ে গেল, আর বাজার করাও হলো না। তাই বাধ্য হয়ে সন্ধ্যাবেলায় বাজার করা। ধুর ধুর। বাজারের অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। আজকাল দ্বিগুণ দামে সব কিনতে হচ্ছে। যা বলেছ। শুনছি মন্ত্রী মশাই নাকি ওই চাল ডাল আলু পেঁয়াজ এইসব আগে থেকেই গুদাম ঘরে জমিয়ে রেখেছে, যাতে পরে ওই চড়া দামে বাজারে বিক্রি করতে পারেন। আরে তার ফলেই তো বাজারের এই অবস্থা। সবাই সব জানে, কিন্তু ভয়ে কেউ কিচ্ছু বলে না। এভাবে চলতে থাকলে তো আমরা অনাহারে মরবো ভায়া। যা, কি হলো? আমাদের বাজারে থলে আরে চোর চোর চোর। আরে, চোর এমন চোখের নিমেষে আসে নাকি? এই নিশ্চয়ই ভূত। এই এই পালাও পালাও। আরে আরে বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূত ভূত। বলি বসে বসে শুধু হাওয়া খেলে হবে গিন্নি? বাজারের অবস্থা ভালো নয় গো। কদিন পর লোকে না খেতে পেয়ে মরবে। আর উপরে বৃষ্টি হওয়ার পরেও এত গরম। আমি বেশি করে হাওয়া খেয়ে নিচ্ছি। বাবারে বাবা, হাওয়া খেয়ে নিচ্ছি। এই দেখো, রাত দুপুরে মস্করা একদম ভালো লাগে না গিন্নি। বলি এত চটে যাচ্ছ কেন? হাওয়াতে মন ভরে কিন্তু পেট ভরে না। এবার আমার পেট ভরার একটা ব্যবস্থা করো দেখি। বুঝেছি, তুমি বেশিক্ষণ খালি পেটে থাকলে খালি খিটখিট করো। তোমার জন্যে দারুণ একটা জিনিস রাখা আছে। হ্যাঁ, বেশি হেয়ালি না করে একটু খুলে বলো তো। ফুলে নয়, জল ঢেলে ঢাকা দিয়ে রেখেছি। দুপুরে একটু ভাত বেঁচেছিল। হুম, পান্তা? শুধু পান্তা নয় গো, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কাও আছে। ও, করেছো কি গিন্নি? যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। পান্তার নাম শুনে জলে জিভ ডুবে গেল। হ্যাঁ, আর যাই গো যাই। ও মা গো, পান্তা চুরি হয়ে গেছে গো। হ্যাঁ, পান্তা ভাত কি সোনা দানা যে চুরি হবে? কই দেখি তো। শুধু পান্তা নয় গিন্নি, সঙ্গে পেঁয়াজ লঙ্কা সব নিয়ে গেছে। আমার নামে রাখা পান্তা খেলে চোরের পেট খারাপ হবেই হবে। এই গোপাল ভাঁড় অভিশাপ দিল। চোর ঢুকলো কোথা থেকে আর বেরিয়ে গেলই বা কোথা থেকে? না 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 না, নিশ্চয়ই ভূতের কাজ গো। বাবারে বাবা, আমাদের বাঁচাও ঠাকুর, বাঁচাও। ভূত? এর মধ্যে ভূত এলো কোথা থেকে শুনি? বাইরের খোঁজ খবর তো কিছুই রাখো না দেখছি। আজকাল রাজ্যে নতুন এক উৎপাত শুরু হয়েছে। চোখের পলক ফেলতে না ফেলতে ভূত হাত থেকে বাজারের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছে গো। তাই বুঝি? দেখি তো, এটা ভূতের কাজ না মানুষের? না, ভূত হলে উড়ে যেত। এ চোর মানুষ, তাই হেঁটে গেছে। তবে একবার তাকে ধরতে পারলে মেরে ভূত করে দেবো, এই বলে দিলাম। রাত থাকতেই সব বাজারে পৌঁছে যাবে মন্ত্রী মশাই। বাজারে এখন খুব চাহিদা, এগুলো সব দ্বিগুণ দামে বিক্রি হবে। ভালোই দাম মেরেছি, এই সুযোগে আমার ট্যাঙ্ক ভরবে। শুধু কি আপনার, আমরাও কানাকড়ি পাবো তো। আগে কর্ম কর, বুঝলি? ফলের আশা করিস না। আমরা তো মোহর আশা করছি মন্ত্রী মশাই। মোহর থাকলে ওই ফল বাজার থেকে কিনে নেব। আবার কথা, নে নে তাড়াতাড়ি কর তোরা। আলো ফোটার আগে সব কাজ ছেড়ে ফেলতে হবে। হ্যাঁ, বলো কি তোমরা? চোখের নিমেষে বাজারে থলে নিয়ে গেল? হ্যাঁ মহারাজ, গতকাল রাতে ছেলে বউ সবাই খালি পেটে ছিল। শুধু কি খিদে, রাতে ভয়ের চোটে দু চোখ এক করতে পারিনি আমরা। বেশ বেশ, তোমাদের আমি রাজবাড়ির ত্রাণ তহবিল থেকে কিছু শস্য দিচ্ছি। বাড়ি ফিরে পেট ভরে খাও। কিন্তু মহারাজ, ভূতের হাত থেকে কি কোনো নিস্তার নেই? জ্যোতিষী, আগে পঞ্জিকায় লেখা আছে এই সময়
কৃষ্ণনগর রাজ্যের ওপর দিয়ে ঝড় ঝাপটা যাবে, কিন্তু সেটা যে ভূতের উপদ্রব সে ব্যাপারে কিছুই তো লেখা নেই। আমার সৈন্যদল মানুষের বিপক্ষে লড়তে পারে, কিন্তু ভূতের বিরুদ্ধে? হ্যাঁ, অমঙ্গল মহারাজ, ঘোর অমঙ্গল। রাজ্যবাসীকে বলে দিন সন্ধ্যের পর বাড়িতেই থাকতে, ভুলেও যেন বাইরে না বেরোয়। এতে সমস্যার সমাধান হবে? তা তো জানি না, তবে এতে করে গুদামঘর থেকে শস্য বার করে বাজারে পৌঁছে দিতে আমার সুবিধাই হবে। যতদিন না সমাধান খুঁজে পাচ্ছি ততদিন ঘরে থাকাই ভালো মহারাজ, না হলে ওই ভূতে ঘাড় মোটকে দেবে। ভূতকে বিজ্ঞানে ব্যাখ্যা করা কঠিন, আমার মনে হয়। চুপ করো তো বিজ্ঞানী, ভূত থাকবে কি করে? তাকে কি কেউ চোখে দেখেছে? কিন্তু সে আছে। ঠিক যেমন মন্ত্রী মশাইয়ের মধ্যে একটা চোর সত্তা আছে, ঠিক তেমন, তাই তো? গোপাল, এবার তুমি পায়ে পা দিয়ে। আমি নয়, পা দিয়েছে ভূত, থুড়ি চোর। এ চোর মানুষ চোর মহারাজ, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, বলে কি গোপাল? কি প্রমাণ আছে তোমার কাছে? শুনি গোপাল। গতকাল রাতে আমার বাড়িতেও চুরি হয়েছে। চোর এসে পান্তার বাটি নিয়ে পালিয়েছে, সাথে লঙ্কা পেঁয়াজ। আমি নিজের চোখে দেখেছি চোরের পায়ের ছাপ। চোর খুব বোকা, যেন কচি খোকা। মহারাজ, আমার মনে হয় সর্ষের মধ্যেই ভূত আছে। মানে কি বলতে চাইছো তুমি মন্ত্রী? ভেবে দেখুন মহারাজ, গোপাল এমনিতেই পেটুক মানুষ, এদিকে বাজারে সব জিনিসের আগুন ছোঁয়া দাম। আমার মনে হয় এই চুরির পেছনে গোপাল আছে। বললেই হলো আমি আছি। কোনো প্রমাণ আছে আপনার কাছে? তোমার কাছে প্রমাণ আছে যে এই চুরির পেছনে তুমি নেই? কি হলো গোপাল, আছে নাকি প্রমাণ? এবার তাহলে মাথা আসবে, টানলে কান। ঠিক বলেছে সভাকবি, গোপালের কান টানলেই মাথা আসবে। গোপাল, মন্ত্রী যেটা বলছে সেটা কি ঠিক? আগে এই চুরির পিছনে আমি নেই মহারাজ, তবে কে আছে সেটা আমি আগামী 7 দিনের মধ্যেই জেনে ফেলব, আর তাকে আপনার সামনে হাজির করব, এই কথা দিলাম। বেশ, আমি তোমাকে 7 দিন সময় দিলাম, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব। সমাধান খুঁজতে গিয়ে নিজের ঘাড়েই দোষ এসে পড়লো। এবার সবার প্রথমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর সেটা হবে আসল চোরকে হাতে নাতে ধরতে পারলেই। কি ব্যাপার, জঙ্গলের মধ্যে ধোঁয়া? না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে তো। এই গরমে বনভোজন, তাও আবার একা, কিন্তু এটা কি? কেলে পচা, কিন্তু এসব কেলে পচার কাজ না। শুকনো ডাঙায় মাছ ধরে মজা নেই। মাছ ধরবো জলে ছিপ ফেলে, তারপর টোপ গিললেই হ্যাঁচকা টান। আমার নামও গোপাল ভাঁড়। কি বলি, ভেঙে ফেললে? এতে তো আমাদের সঞ্চয় ছিল গো। খারাপ সময় তো সঞ্চয় কাজে লাগে গিন্নি। খারাপ সময়? আজ আমার কচি পাঁঠার ঝোল আর গলদা চিংড়ির মালাইকারি খেতে বড় ইচ্ছে হয়েছে গিন্নি। কি লোকে চাল ডাল কিনতে হিমশিম খাচ্ছে, আর তুমি এসব খাবে? তাই তো সঞ্চয় ভেঙে বার করলাম গিন্নি। ভক্তি ভরে পুজো করলে সব বিপদ কেটে যাবে। কি পুজো করবো গো? পেট পুজো। মানুষটার কি মাথা খারাপ হলো? দাও দেখি ভাই। নিয়ে যাও গোপাল দাদা, নিয়ে যাও, বেশি করে নিয়ে যাও। আজকাল তো কেউ মাছ মাংস কিনছেই না। কিন্তু গোপাল কিনবে, মাছ মাংস সব কিনবে। আজ পেট ভরে পেট পুজো হবে। গলদা বাগদা যা আছে সব দিয়ে দাও দেখি। গোপাল দাদা মাছ মাংস কিনেছে, ইস কতদিন এসব খাইনি, কিন্তু আজ খাবো, পেট ভরিয়ে খাবো।
শান্তি। গিন্নি গো, এবার কি চাই? তোমার হাত হ্যাঁ? আমাকে টেনে তোলো। এত খেয়েছি যে উঠতে পারছি না গিন্নি। এই জন্যে বলি বুঝে খাও, বুঝে খাও। এত মাছ মাংস কি কেউ আনে গো? বলি দুপুরে খাওয়ার পরও অনেকটা বেঁচে গেছে। তাহলে রাতে খাবো, বেঁচে গেলে পরের দিন সকালে খাবো। দারুণ রেঁধেছো তুমি গিন্নি। তোমার হাতে না জাদু আছে। আর তোমার পেটে রাক্ষস আছে। যা বলেছো, তবে গলা পর্যন্ত খাবার নিয়ে শোয়া যাবে না। একটু বাইরে থেকে হেঁটে আসি, বুঝলে? তুমিও চলো আমার সঙ্গে। আমি কেন? আরে এসো না গিন্নি, ভালো লাগবে। সত্যি গোপাল গিন্নি, তোমার হাতে সত্যি সত্যি জাদু আছে। এই তো টোপ দিয়ে চোর ধরেছি। সবটা খেয়ে নিস না কেলে পচা। আমি এক্ষুনি গিয়ে মহারাজকে ডেকে নিয়ে আসছি। এত তাড়াহুড়ো করছো কেন গোপাল? আগে চোরকে বাড়িতে আটকে রেখে এসেছি কিনা, বেশি দেরি করলে চোর আমার সব খাবার খেয়ে নেবে। চোর না ইঁদুর যে সব খেয়ে নেবে? ঠিক করে বলো তো গোপাল, কি হচ্ছে এসব? আপনি বড্ড মুখ চালান মন্ত্রী মশাই, তার চেয়ে বরং একটু তাড়াতাড়ি পা চালান। আমার বাড়ি পৌঁছেই সব জানতে পারবেন। এই যে গিন্নিকে পাহারায় বসিয়ে গেছিলাম, বলি ও গিন্নি, সব ঠিক আছে তো? তুমি যেমনটা বলেছিলে, দরজা ছেড়ে এক পাও নড়িনি। হ্যাঁ, বেশ বেশ। কোথায় কোথায় চোর? সত্যি তো, কোথায় গেল চোর? সেটা তো তুমি বলবে গোপাল। না মানে আই দিনে দুপুরে মশকরা হচ্ছে। মন্ত্রী মশাই ঠিকই বলেছিলেন মহারাজ, এসবের পেছনে গোপাল আছে। এসব চোখে ধুলো দেওয়ার চেষ্টা মহারাজ। ঠিক ঠিক, আমাদের লক্ষ্যচ্যুত করার চেষ্টা। গোপাল, অনেক হয়েছে। হয় তুমি আগামী 5 দিনের মধ্যে চোরকে প্রমাণ সমেত ধরবে, নয়তো রাজ্য ছেড়ে চলে যাবে। কিন্তু মহারাজ। থাক, আমি আর একটা কথাও শুনতে চাই না। চলো সবাই। বেশ হয়েছে। ওগো, বিশ্বাস করো, আমি সারাক্ষণ দরজার বাইরেই পাহারায় ছিলাম। হ্যাঁ, জানি গিন্নি, তোমার এতে কোনো দোষ নেই। আসলে আমার কপালটাই খারাপ, বুঝলে? দরজা তো বন্ধ ছিল, তবে কি ছি 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 ছি, বোকার মতন একটা ভুল করলাম। এলে পাচারে, চুরির জন্য যদি কোনো পাঠশালা খোলা হয়, তাহলে তুই হবি সেখানকার প্রধান শিক্ষক। বলি এবার কি করবে গো? হ্যাঁ? এবার আর আমি নয় গিন্নি, যা করবে তুমি করবে। শোনো মন দিয়ে। বাহ, চোর পালালে বুদ্ধি বাড়ে, আগেই শুনেছিলাম, এইবার প্রথম দেখলাম। আর মানুষটার মাথায় যে কি চলছে বুঝি না বাপু। বলি, এক ঘরে এত খাবার থাকতে বলে কি না আবার বাজার করে নিয়ে এসো। হ্যাঁ? কাজ হয়ে গেছে, যাই খবরটা দিয়ে আসি। হ্যাঁ, এটা কি বাজারের ফর্দা নাকি? এ না তো, এখানে লেখা আছে গ্রামের সবার খাবার ব্যবস্থা করব। আসল চোরকে আমি ধরতে চাই, তাই যেমন যেমন বলছি তেমন তেমন করিস। না না, এভাবে চুপ করে বসে থাকলে কিভাবে হবে? রাজ্যে দিন দিন চুরি বাড়ছে। না, চুরি নয়, ভূতের উপদ্রব বলুন। হ্যাঁ মহারাজ, ভূতকে চোর বললে রেগে গিয়ে যদি ঘাড় মোটকে দেয়। হয়ে যাক নতুন আয়োজন, একটা যজ্ঞ
করা খুব প্রয়োজন। যোগ্য পরে হবে, আগে এই অযোগ্য ভাঁড়ের একটা অনুরোধ যদি একটু রাখেন মহারাজ। তুমি এবার কি চাই? আগে ভোজ খেতে চাই, তবে শুধু আমি নই, রাজ্য শুদ্ধ লোককে ভোজ খাওয়াতে হবে। আমার বাড়ির আবদার পেয়েছো নাকি? জানো না এখন বাজারের কি অবস্থা? রাজকোষে বেশি অর্থ নেই। কিন্তু ভোজ না খাওয়ালে যে চোর ধরা পড়বে না, আর চোর ধরা না পড়লে রাজ্যবাসীর অসুবিধে হবে, আর রাজ্যবাসীর অসুবিধে হলে হেয়ালি না করে একটু খুলে বলো তো গোপাল। আগে চোর খেতে না পেয়ে দিন দিন রোগা হচ্ছে, চেহারার অবনতি হচ্ছে মহারাজ, ফলে তাকে ধরা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। আজ আমার জানলার গড়াদের ফাঁক দিয়ে গলেছে, কাল যদি কারাগারের গড়াদের ফাঁক দিয়ে পালায়। এ চোর তো ভূতের চেয়েও ভয়ঙ্কর। তবে আর বলছি কি, তাই তো বলছি মহারাজ, আপনি আগামী 5 দিন রাজ্য শুদ্ধ সবাইকে 3 বেলা ভোজ খাওয়ান। আমি নিশ্চিত চোরও লোভে পড়ে ভোজ খেতে আসবে, আর পেট ভরে ভোজ খেলে সে একটু মোটা হবে, তার চেহারার উন্নতি হবে, তখন আমি খপ করে তাকে ধরে ফেলবো। বেশ, রাজবাড়ির ভাড়ার ঘরে যত শস্য আছে সব বার করো, রান্নার ঠাকুরকে ডাকো। কাল থেকে রাজবাড়িতে একসঙ্গে 10টা উনুন জ্বলবে। আমি রাজ্যবাসীকে 3 বেলা পেট ভরে খাওয়াবো। এই ফাঁকে কিছু রাজভাড়ার থেকে সোজা আমার গুদামে ঢুকিয়ে দেব, তারপর সময় বুঝে চড়া দামে বাজারে বিক্রি করব। কিন্তু চোর ধরতে না পারলে তোমার ঘাটে আর গর্দান থাকবে না গোপাল, এই আমি বলে দিলাম। হ্যাঁ, শোনো শোনো শোনো, আজ থেকে আগামী 5 দিন রাজবাড়িতে 3 বেলা ভোজ খাওয়ানো হবে, সবার নিমন্ত্রণ রইল। শোনো শোনো শোনো। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এবার আমাকে শুধু জানতে হবে মন্ত্রীমশাইয়ের গোপন ডেরাটা কোথায়। নে এবার এবার এগুলো ভিতরে রেখে আয়। আগামীকাল কি গোপালের গর্দান যাবে? যাবে যাবে, তখন এই রাজ্যে আমার চালাকি ধরার মতন আর কেউ থাকবে না। এবার থেকে নিশ্চিন্তে থাকা যাবে। এই যে গোপাল, আজ কিন্তু পঞ্চম তথা শেষ দিন, মাথায় আছে তো? আছে আছে, তাই তো খালি পেটে এসেছি মহারাজ, পেট ভরে ভোজ খাবো বলে। মহারাজ চোর ধরার কথা বলেছেন গোপাল, চোরকে ধরতে পারলে তুমি? চোর সে তো এখানেই আছে। তাই নাকি? সে কে? এই সেই চোর মহারাজ। কিলি পচা, এটা কিন্তু ঠিক হলো না গোপাল দাদা। তুমি বলেছিলে ভোজ খেতে আসতে, আর বলেছিলে আসল চোরকে ধরবে। কি করব বলো কেলে পচা, কাতলা ধরতে গিয়ে ছিপে আগে চুনো পুটে উঠেছে। এসব কি হচ্ছে গোপাল? আমি নয়, কেলে পচা বলবে। বল কেলে পচা, তুই চুরি করছিলি কেন? খাবো বলে। বাজারে জিনিসের যে খুব দাম মহারাজ, এত পয়সা কোথায় যে কিনে খাবো, তাই তো পেট ভরানোর জন্য লোকের বাজারে থলি চুরি করেছিলাম। শুধু কেলে পচা নয় মহারাজ, আমার মতো সকল মধ্যবিত্ত মানুষের একই সমস্যা। বাজারে জিনিসের আগুন ছোঁয়া দাম, কিন্তু কেন এই দাম বাড়লো মহারাজ? কারণ এই বছর পর্যাপ্ত পরিমাণ ফসল হয়নি। এটা আপনাকে কে বলেছে মহারাজ? কেন, এসব হিসেব যে রাখে মন্ত্রী। ইয়ে মানে ঠিকই তো বলেছি। তাই নাকি? নিয়ে এসো তো। আমাদের ক্ষমা করে দিন মহারাজ, মন্ত্রীমশাইয়ের বুদ্ধিতে আমরা খাজনার নাম করে চাষিদের থেকে সকল ফসল নিয়ে গুদামে রেখেছিলাম। যাতে বাজারে আগুন ছোঁয়া দাম হলে আমরাও বেশি দামে বাজারে বিক্রি করতে পারি। গেলাম। একজন চুরি করেছে লোভে, অন্যজন করেছে বাঁচার তাগিদে। এবার বলুন কে অপরাধী? মন্ত্রী,
তোমার এত লোভ? মন্ত্রীকে ধরে ওই গুদাম ঘরে আটকে রাখো। যখন বাজারে মন্ত্রীর চাহিদা তৈরি হবে তখন বার করবো ওকে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ভুল হয়ে গেছে। গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমার মতন একজন সভাসদ পেয়ে আমি সত্যিই ধন্য। আমারে শাস্তি দেবেন মহারাজ? যে রাজার রাজত্বে রাজ্যবাসী পেট চালাতে চুরি ডাকাতি করে সেই রাজার শাস্তি পাওয়া উচিত। তোমরাই বলো আমাকে তোমরা কি শাস্তি দেবে? সবার হয়ে আমি বলি মহারাজ, এদের আর কদিন পেট ভরে ভোজ খাওয়ার ব্যবস্থা করে দিন। কিন্তু আমার রাজকোষ যে। চিন্তা করবেন না মহারাজ, আমি মন্ত্রীমশাইয়ের গোপন ডেরার সন্ধান জেনে ফেলেছি। ওখানে অনেক অনেক শস্য আছে। গোপাল দাদা, জিন্দাবাদ।